কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশব্যাপী নৈরাজ্য চালায় জামায়াত শিবির ও বিএনপি। বিশেষ করে গণমাধ্যমে বেশ আলোচনায় সরব ছিল রংপুর এবং নরসিংদী। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য চালানো হয় নরসিংদীর মাধবদী পৌরসভায়। এমনকি ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা মেয়রকে হত্যার চেষ্টা সহ পুড়ে ছাই করে দেয় বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর দেয়াল খচিত মুরাল। এর ফলে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা কার্যক্রম। নরসিংদী প্রতিনিধি তৌহিদুর রহমানকে সাথে নিয়ে তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। গেল ১৯ জুলাই শুক্রবার বিকেল ৩:৩৫। অগ্নিকাণ্ডের কালো ধোঁয়ার কালিমায় ঢেকে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়ালখচিত মুরাল। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ লক্ষ্য করা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানোর প্রক্রিয়া। তবে এরা কেউ ছাত্র নয়, যা তাদের স্লোগানেই স্পষ্ট হয়ে ওঠে আসলে এরা কারা। হুট করে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে মাধবদী পৌরসভায় তাণ্ডব চালায় জামাত শিবির ও বিএনপির কতিপয় দুর্বৃত্তরা। এর পরদিন শনিবার আবারও দ্বিতীয় দফায় চালানো হয় মাধবদী পৌরসভায় নারকীয় তাণ্ডব। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ কোটি টাকার উপরে। আর অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের রেশ ধরে ১৯৯৪ সালে নির্মিত পৌরভবনে কতিপয় স্বার্থন্বেষী নেতাদের নীরব সম্মতির কারণেই অগ্নিসংযোগ সহ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি, মোটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা, নাগরিক সেবা নিশ্চিতকরণের যাবতীয় উপকরণ, যার বাস্তব বর্ণনা দেন অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসা প্রত্যক্ষদর্শীরা। আইসা আমি দেখি আগুন সব দাউ দাউ করে জ্বলতেছে, গাড়ি টাড়িগুলো সবগুলো আগুন জ্বলতেছে। কিছু ছেলে পেলে আসলো, আইসা তখন তারা তেল দিয়ে আগুনটা ধরাই দিছে। এসে দেখি এই যে দুইটা গাড়ি জ্বলতেছে আর ভিতরে অনেক ধোঁয়া, পুরো বিল্ডিং এ দাউ দাউ করে আগুন জ্বলছে। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়ে নরসিংদীতে জেল ভেঙে পলায়ন সহ মাধবদী পৌরসভায় ব্যাপক সহিংসতা দেখা গেলেও চোখে পড়েনি ক্ষমতাসীন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। আর এমন বক্তব্য উঠে আসে স্থানীয় কাউন্সিলরদের ভাষায়, যারা করছে তারা জনগণের শত্রু বলে আমি আখ্যায়িত করি। এইভাবে তারা প্রস্তুতি নিয়ে একটা পৌরসভা এত বড় একটা সরকারি প্রতিষ্ঠানে আগুন ধরায় দিবে, হ্যাঁ, অবশ্যই তাদের পুরো পরিকল্পনা ছিল। পৌরসভা একে একে 2 বার ভাঙচুর করেছে। আমরা মাধবদীর মানুষ এটা আশা করি নাই যে এরকম কিছু হবে। ফলে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করে সারা দেশব্যাপী নৈরাজ্য চালানোর সুযোগ সন্ধানী জামাত শিবির ও বিএনপি। আর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য চালানো হয় নরসিংদী মাধবদী পৌরসভায়। জেলায় দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলাকারীদের প্রতিহত করতে পারেনি বলে সমালোচনা রয়েছে দলের ভেতরেই। তবে মাধবদী পৌরসভার মেয়র সহ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া আর রাজপথে কেউ নামেনি বলে অভিযোগ মাধবদী পৌর মেয়রের। নরসিংদী জেলা আওয়ামী লীগ 2টা গ্রুপে বিভক্ত। তো বিগত নির্বাচনেও আপনারা দেখেছেন, উপজেলা নির্বাচনও আপনারা দেখেছেন। তো আমি যখন মাঠে নামি, আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা সবাই মাঠে নামি, তখন কিন্তু আমি জেলা আওয়ামী লীগের বা উপজেলা আওয়ামী লীগের কাউকে কিন্তু আমরা কিন্তু পাশে পাই। মানে বিএনপি যে আমাদের দুষ্কৃতিকের যাতে আক্রান্ত হলাম, তখন আমরা কিন্তু 1-150 লোক নিয়ে এই হাজার লোকের পক্ষে কিন্তু আমাদের সংগ্রাম করা, আন্দোলন করা সম্ভব না। সেজন্য পিছুটি তখন তারা মনে করলো যে আমরা পৌরসভা, তারা এসে কিন্তু তারা প্রথমে পৌরসভা আক্রমণ চালায়। এমনকি ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা মেয়রকে হত্যার চেষ্টা সহ পুড়ে ছাই করে দেয় বঙ্গবন্ধুর ছবি। ভেঙে ফেলা হয় প্রধানমন্ত্রীর ছবিও। জীবন বাঁচাতে সোনালী টাওয়ারে মেয়র আশ্রয় নিলেও সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা বলেও অভিযোগ করেন মেয়র। তবে মেয়রের অভিযোগ, একটি মহল তাকে হত্যার উদ্দেশ্যেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এবার যে ঘটনা ঘটেছে এটা আসলে পরিকল্পনা করে ঘটনা হয়েছে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য। কারণ আমাকে
এবং আমার নেতাকর্মীদেরকে মেরে ফেলতে পারলে কিন্তু মনে করেন যে এখানে আওয়ামী লীগটা আর কেউ করার মতো কোনো লোক থাকবে না। তবে যারা নেপথ্য থেকে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ব্যাহত করতে দেশ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি ছিল সুফলভোগী নগরবাসীর। বিগত বছরে কখনো আমাদের এই মাধবদীতে কখনো সহিংসতা এরকম বড় ধরনের হয় নাই। যারা ভাঙচুর করছে, যে পৌরসভা আগুন দিচ্ছে বা গাড়ি পুড়ছে, তাদের আইনের আওতায় এনে বিচার হোক, এটা আমরা সবাই চাই, জনগণ সবাই চাই। আমার মনে হয় তারা এই আমাদের মাধবদী পৌরসভার কেউ না, তারা তো অন্যায় করেছে, অন্যায় যারা করেছে তাদেরকে শাস্তি তো অবশ্যই পেতে হবে। মানুষকে সেবাও দিতে পারতেছি না, মানে আমাদের আসলেই সমস্যা হচ্ছে, বিশেষ করে জনগণদের বেশি সমস্যা হচ্ছে। 2 দফা হামলায় পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় মাধবদী পৌরসভার গাড়ি, অগ্নিসংযোগ করা হয় পুরো ভবন। তবে যারা এসব ভবনে আগুন লাগিয়েছে সেসব দুর্বৃত্তদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাধবদী পৌরসভার নগরবাসীরা। নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি।